নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। সামনে আসতে চলেছে বিপত্তারিণী পূজা। আষাঢ় মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। আষাঢ় মাসে মঙ্গলবার শনিবার করেই এই ব্রত পালন করা হয়। কিন্তু কে এই মা বিপত্তারিণী, কেন আষাঢ় মাসে তার ব্রত পালিত হয়, 2026 সালে কবে এই পূজা, আর এই ব্রত পালনের মাহাত্ম্য বা ব্রত কথাই বা কী, আজকের ভিডিওতে আমরা জানব এই সব প্রশ্নের উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বিপত্তারিণী পূজার প্রথম তারিখ হচ্ছে 1 শ্রাবণ শনিবার, ইংরেজির 18 জুলাই। আর দ্বিতীয় দিন এই পূজা হয় 21 জুলাই 2026 সাল, বাংলায় 4 শ্রাবণ মঙ্গলবার। জীবনের পথ কখন যে বিপদে ভরে যায় তা কেউ জানে না। কখনো রোগ, কখনো অর্থকষ্ট, কখনো সংসারের অশান্তি। চারিদিক যখন অন্ধকারে ঢেকে যায়, তখন একজন সন্তানের মনে শুধু একটি নামই জেগে ওঠে, মা। আর সেই মাই হলেন মা বিপত্তারিণী, যিনি সন্তানের সব বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু কে এই মা বিপত্তারিণী, কেন তার পূজা করা হয়, কিভাবে শুরু হয়েছিল এই ব্রতের প্রচলন, আজকের ভিডিওতে আমরা জেনে নেব। মা বিপত্তারিণী হলেন আদ্যাশক্তি মা দুর্গার এক করুণাময় রূপ। বিপত্তারিণী শব্দের অর্থ যিনি বিপদ থেকে তারণ করেন, অর্থাৎ যিনি তার ভক্তদের দুঃখ, সংকট, অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। বাংলায় বহু শতাব্দী ধরে আষাঢ় মাসে এই ব্রত পালন হয়ে আসছে। বিশেষ করে বিবাহিত মহিলারা পরিবারের মঙ্গল, স্বামীর দীর্ঘায়ু ও সন্তানের কল্যাণ কামনায় এই ব্রত পালন করে থাকেন। তবে আজকাল নারী পুরুষ নির্বিশেষে অনেক ভক্তই এই মায়ের পূজা করে থাকেন। মা বিপত্তারিণী হলেন আদ্যাশক্তি, জগৎ জননী মা দুর্গার এক করুণাময় রূপ। শাস্ত্রে দুর্গাকে বলা হয়েছে সকল ভয়ের নাশকারিণী, অসুর বিনাশিনী এবং ভক্ত রক্ষাকারিণী। বাংলার লোকবিশ্বাসে সেই দুর্গাই বিপত্তারিণী নামে পূজিত হন। শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার ঘরে ঘরে আষাঢ় মাসে এই ব্রত পালিত হয়ে আসছে। বিশেষ করে বিবাহিত নারীরা পরিবারের মঙ্গল, স্বামীর দীর্ঘায়ু, সন্তানদের কল্যাণ কামনায় এই ব্রত পালন করে থাকেন। তবে বর্তমানে নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য ভক্ত মায়ের পূজা করেন। বিপত্তারিণী ব্রতের উৎপত্তি বাংলার প্রাচীন ব্রতকথায় একটি সুন্দর কাহিনী বা গল্প পাওয়া যায়। বৈদর্ভ নগর বলে এক রাজ্য ছিল। এক সময় রাজা ধর্মশীল সেই রাজ্যের রাজা ছিলেন। তিনি দান ধ্যান যাগ যজ্ঞ নিয়ে থাকতেন এবং পূজাকে পুত্রের ন্যায় পালন করতেন। রানী সুরূপাও ছিলেন ধর্মপরায়ণা। তিনি 12 মাস বার ব্রত নিয়ে থাকতেন এবং সকল জাতের মেয়েদের সঙ্গে মেলামেশা করতেন। এই মেলামেশার ফলে এক চামর বউয়ের সঙ্গে রানীর খুব ভালোবাসা হয়েছিল। রানী চামর বউয়ের সঙ্গে মেলামেশা করতেন। রানী চামর বউয়ের সঙ্গে সই পাতিয়েছিলেন। সই এলেই রানী ভালো ভালো খাবার সইকে দিতেন। এইভাবে দুই সইয়ের সুখে দিন কেটে যাচ্ছিল। একদিন রানী সুরূপার স্বাদ হলো গো মাংস কেমন তা দেখবে। সইকে তিনি সেই কথা বললেন। চামর বউ রানীকে বারবার নিষেধ করলেন, কিন্তু রানী জিদ ধরলেন তাকে দেখাতেই হবে। পরদিন দুপুরবেলায় চামর বউ একটা থালার চাপা দিয়ে খানিকটা গো মাংস নিয়ে ভয়ে ভয়ে যেমন অন্দরমহলে যাবে, অমনি তা প্রহরী নজরে পড়ল। প্রহরীও তাড়াতাড়ি রাজসভায় গিয়ে রাজাকে সেই কথা বললে। রাজা ধর্মশীল সে কথা শুনে ক্রোধ ও অন্য প্রহরীকে আদেশ দিলেন এই প্রহরীকে বেঁধে রাখতে, তার কথা সত্য কি মিথ্যা প্রমাণ করার জন্য। তারপর তিনি অন্দরমহলে চলে গেলেন। রানী সইকে সেই সময় বললে, সই ওটা খাটের তলায় রেখে দাও, পরে আমি দেখব। ঠিক সেই সময় রাজা রানীর মহলে গিয়ে জিজ্ঞাসা করলে, সাধ্বী তোমার সই কি নিয়ে এসেছে, আমায় দেখাও। রানী সুরূপা হঠাৎ স্বামীকে দেখে ভয়ে চারিদিকে অন্ধকার দেখলেন।
কাতর হয়ে মাটিতে লুটিয়ে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। রানীর উপর মার দয়া হলো। তিনি মাছি রূপ ধরে রানীর কানের কাছে এসে বললেন, মা, তুই রাজাকে বল, ওতে 14 ফল আছে। আপনি স্নান করে এসে ব্রাহ্মণ সভায় উৎসর্গ করুন। আমি বিপত্তারিণী দুর্গা, আমার দৃষ্টিতে ওই গো মাংস 14 ফলে রূপান্তরিত হয়েছে। আর তুই আমার ব্রত যাবজ্জীবন পালন করবি। কোনো কালে তোর বিপদ আপদ হবে না। আমার এই ব্রত তুই পৃথিবীতে প্রচার করবি। এই ব্রত যে রমণী পালন করবে সে সংসারে অতুল সুখের অধিকারী হয় আর দেহান্তে আমার চরণে স্থান পায়। রানী তাড়াতাড়ি উঠে রাজাকে বললেন, স্বামী, এতে 14 ফল আছে। আপনি স্নান করে এসে ব্রাহ্মণ সেবায় নিবেদন করুন। রাজা স্নান করে এসে সেই ফল ব্রাহ্মণ সেবায় দিয়ে প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হলেন। রানী সেই থেকে প্রতি বছর মা বিপত্তারিণী ব্রত পালন করতে লাগলেন। সেই থেকে এই ব্রত পৃথিবীতে সকল রমণী করতে লাগলো। ব্রত বিধান হচ্ছে আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া হতে নবমী তিথি যে কোনো দিন, শনি কিংবা মঙ্গলবারে, অর্থাৎ রথযাত্রার দিন হতে উল্টো রথের দিনের মধ্যে শনি কিংবা মঙ্গলবারের এই ব্রত পালন করতে হয়। বিপত্তারিণী পূজার অন্যতম বৈশিষ্ট্য হলো লাল ডোর। এই লাল ডোর শুধু একটি সুতো নয়, এটি একটি ভক্তির প্রতীক। লাল রং শক্তি, সাহস এবং মায়ের কৃপাকে নির্দেশ করে। পূজা শেষে এই ডোর হাতে বাঁধা হয় এই বিশ্বাসে যে মা তার সন্তানদের সর্বদা রক্ষা করবেন। মায়ের প্রিয় উপাচারগুলি হচ্ছে লাল জবা ফুল, সিঁদুর, লাল চন্দন, ফল, নারকেল, মিষ্টি, পান ও সুপারি, ধূপ ও প্রদীপ। বিপত্তারিণী ব্রত ও পূজা আষাঢ় মাসে পালিত হয়। এই দিন ভক্তরা উপবাস পালন করেন, মায়ের পূজা করেন এবং লাল ডোরা ধারণ করেন। অনেকের পরিবারের সকল সদস্যের মঙ্গল ও অকাল বিপদ থেকে রক্ষা করার জন্য এই ব্রত পালন করেন। যে কোনো বিপদের সময় ভেঙে না পড়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। পরের ভিডিওতে